আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি শেপ ড্রয়িং সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেই ট্যাবগুলো আছে বা মেনুগুলো আছে তার মধ্যে থেকে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে বা ইনসার্ট ট্যাবে চলে যাব। সেখান থেকে আমাদের এই যে এখানে শেপস নামক একটি অপশানই আছে, আমরা এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশান দেখাবে। সবার উপরে দেখাবে রিসেন্টলি ইউজ শেপ, যেগুলো আমরা ব্যবহার করেছি। তারপর আছে লাইন। তো ভিউয়ার্স শুরুতে আমরা লাইন দিয়ে দেখাই। তো লাইনটাকে আমরা দেখা যাচ্ছে যে ভিউয়ার্স যে ক্লিক করে যদি আমরা ক্লিকটা ছাড়া যাবে না, অবশ্যই মাউসে ক্লিক ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ড্র করতে পারতেছি। কিন্তু আমরা ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু এটাকে সোজা করে একবারে সোজা করে কিন্তু এটাকে আঁকতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে শিপ চেপে ধরবো। শিপ চেপে ধরলে ভিউয়ার্স দেখেন এখন কিন্তু তার উপরে নিচের দিকে যাচ্ছে না, এখন কিন্তু একটু সোজাই যাচ্ছে এটা। তো শিপ চেপে ধরে যদি আমরা এটা ড্র করি তাহলে অবশ্যই এটা কিন্তু সোজাসুজি হবে। তো এইটা হলো এটা। এখন এই যে শেপটা ড্রয়িং হয়েছে, এই যে লাইনটা ড্র হচ্ছে, এটা কিন্তু কালার ভিন্ন, এটা একটা রঙিন দেখা যায় ব্লু কালার। তো আমরা এটাকে যে এখান থেকে এই যে কালো কালার আছে আমাদের এখানে শেপ স্টাইল থেকে এটা কালো করে দিতে পারি। দেন এখান থেকে কিন্তু আমাদের এই যে ওয়েট আছে, ওয়েটটাকে আমরা এখান থেকে আরো হালকা করে দিতে পারি। এটা কিন্তু ইজিলি করা যায়। তো তারপরে আমাদের এই যে এখানে আমাদের এগুলো শেপগুলো কিন্তু এখানেই শো করতেছে, সেই সেম জিনিসটা না করলে আমরা ইনসার্টে চলে যাব। তো ওইখানে আমাদের সেমভাবে কিন্তু আমরা অন্যান্য শেপও কিন্তু ড্র করতে পারবো। এইখানে আমাদের আছে স্কেবলে যে আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির শেপ আছে এখানে ব্যস্ত। এইভাবে আমরা প্রত্যেকটা শেপ কিন্তু এই শিপ চেপে ধরে এটাকে আমরা কি সোজা করে লাইন গঠিত যেগুলো সোজা করে কি ড্র করতে পারবো। তারপর আছে রেক্ট্যাঙ্গেল। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেখি, যেমন এই রেক্ট্যাঙ্গেলটা দেখলাম। তো এইটাকে আমরা যখন এইভাবে টানতেছি তখন এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। তো আমি যদি চাচ্ছি যে স্কোয়ার করব, চারদিক সমান, তাহলে কিন্তু আমাকে এই যে শিপ চেপে ধরতে হবে। চারদিকে সমানভাবে এটা কিন্তু বড় হবে শিপ চেপে ধরার কারণে। তো এইখানে রাখলাম। দেন আমার যেটা করতে হবে যে এখানে আমাদের যে স্টাইল আছে আমি কালো করে দিলাম। আর যদি লাইন যদি কমায় নিতে চাই তাহলে ওয়েট কমায় দিতে চাইলে আমরা এখান থেকে ওয়েট কমায় দিতে পারবো। তো এইটা গেল আমাদের ড্রয়িংয়ের কিছু টিপস। তো একই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে এখানে ওভালটা আছে, আমরা যে একেবারে রাউন্ড চাই এই ওভাল শেপটা আমরা ড্র করব একেবারে রাউন্ড। এই শিপ চেপে ধরলে কিন্তু বিয়ার্স আমরা এই ওভালটা কিন্তু একবার রাউন্ড হচ্ছে। আর এখানে মাঝখানের ফিলটা যদি আমরা চেঞ্জ করতে চাই কালার বা এগুলো যে আমরা এখান থেকে অন্য কোনো কালার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তাছাড়া শেপ ফিলের মাঝখানের কালার আমরা চাইলে নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারবো ভিউয়ার্স। আর নো ফিল, কোনো ফিল দরকার নাই, তো নো ফিল, ওকে। তো এটা করতে পারবো। তাছাড়া এখানে আমরা চাইলে যে এই পিকচারের ভিতরে এই যে ছবিটা আছে, এই শেপটা আছে, এটার ভিতরে আমরা কিন্তু ছবিও অ্যাড করতে পারবো। তো ভিউয়ার্স আচ্ছা, তারপরে আমরা দেখি যে অন্যান্য শেপগুলো আমরা এখানে দেখবো যে অন্যান্য আরও শেপ আছে, ফ্লো চার্ট শেপ আছে, তারপর স্টার অ্যান্ড ব্যানার্স শেপ আছে ভিউয়ার্স। এই যে এখানে আমাদের দেখি 11টা মাথা। তো এটা শিফট চেপে ধরে আমরা ড্র করব। তাহলে আমরা যদি শিফট চেপে না ধরি তাহলে কিন্তু দেখেন ভিউয়ার্স বিভিন্ন আকৃতির হচ্ছে। আমি চাচ্ছি যে একেবারে রাউন্ড হবে, তাহলে শিফট চেপে ধরলাম। দেন আমরা এখান থেকে এই যে এটাকে একটা স্টাইল দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এই শেপের ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স ভালো করে খেয়াল করবেন, কিছু কিছু স্পেশাল শেপ আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মডিফায়ার বাটন, এটা দ্বারা আমরা এই যে শেপটা আছে শেপটাকে কিন্তু মডিফাই করতে পারবো। আর এই যে এখানে যে সবুজ এটা হচ্ছে রোটেশন বাটন, এটা দিয়ে আমরা ঘুরাইতে পারবো, ওকে, এটাকে এভাবে ঘুরাইতে পারবো। তো তারপর এটা দিয়ে আমরা ছোটো বড়ো করতে পারি। যে স্পাইকগুলো আছে যে দেখা যাচ্ছে যে কর্নারগুলো, এই যে কোনগুলো, এগুলো কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো। এই যে ভিউয়ার্স দেখুন কত চমৎকার। দেন আমরা এখান থেকে যদি শেপ আউটলাইন থেকে ওয়েটটাকে কমিয়ে দেই তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এটাকে ড্র করতে পারতেছি, ওকে। তারপরে আমরা এইখানে দেখি যে আমাদের কল আউটস আছে কিছু। তো এইগুলোর ক্ষেত্রেও সেম, এখানেও কিন্তু আমাদের স্পেশাল একটা বাটন আমরা দেখতে পারবো। তো এই যে আমি একটা ড্র করলাম এখানে। তো এটার ক্ষেত্রে আমি এখান থেকে আমি এই যে আমাদের স্টাইল আছে শেপ স্টাইল থেকে আমি এটাকে স্টাইল চেঞ্জ করে দিলাম। এইখানেও কিন্তু আমরা একটা মডিফাই বাটন দেখতে পাচ্ছি। তো এইটার কাজটা কি, এইটা দিয়েও আমরা কি করতে পারি, এই যে পয়েন্ট আছে মাথাটা আছে এটা কিন্তু আমরা বড় ছোট করতে পারি। আমরা দেখি প্রায় সময় যে অনেক কিছু তীর চিহ্ন দিয়ে দেখানো হয়, এটার কিন্তু সেই কাজ আমরা এই দিক থেকেও চাইলে পারি। যে এখান থেকে করে দিলাম। আর শেপ আউটলাইনটা আমাদের যদি চিকন দরকার তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, ওকে। খুবই ইজিলি কিন্তু আমরা এগুলো ড্র করতে পারতেছি। তো এইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। তো এখানে আমাদের মোটামুটি যে বেসিক শেপগুলো আছে, এই যে আমরা এগুলো ইকুয়েশনটা আমরা দেখি যে প্লাস চিহ্ন, এটাকেও যদি আমরা একেবারে সমান সমান চারদিকে সমান চাই তাহলে কিন্তু শিপ চেপে ধরবো। শিপ চেপে ধরলে কি হবে, একেবারে এটা আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে সমানভাবে কিন্তু বড় হবে। এখানেও মডিফাই একটা আমাদের কিন্তু বাটন আছে, এই যে আমরা দেখতেছি এটা দিয়ে কিন্তু আমরা চাইলে এই যে এটাকে একবারে প্লাসের মতো আরও চিকন করে ফেলতে পারবো। এই যে এটা স্টাইল করে দাঁড় করাতে পারলাম। তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন যে এইভাবে আমরা কিন্তু ইজিলি শেপ কিন্তু ড্র করতে পারি। তো ভিউয়ার্স আমরা পরবর্তী ক্লাসে আরও চমৎকার কিছু টিপস দেখাবো
যেগুলো অবশ্যই হেল্পফুল। তো ভিউয়ার্স, আশা করি সঙ্গে থাকবেন।